নমস্কার, আরও আরেকবার আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য। আজকের টপিক অ্যাসার্টিভনেস, অর্থাৎ না বলতে শেখা এবং নিজের কথা প্রপারলি বলা। এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। আমরা সহজে মানুষকে না বলতে পারি না, সহজে নিজের কথা খুব সরলভাবে স্টেটমেন্ট হিসেবে দিতে পারি না। হয় আমরা রিকোয়েস্টিং মোডে চলে যাই, না হলে আমরা কোথাও হয়তো আর্গুমেন্টেটিভ হয়ে যাই। সুতরাং এই যে দুটোর মাঝামাঝি একটা অবস্থান, সেটাই কিন্তু অ্যাসার্টিভনেস। এবং এই অ্যাসার্টিভনেসের সমস্যায় শুধুমাত্র যে বড়রা পড়েন এরকমও নয়, অ্যাডোলেসেন্ট যারা রয়েছেন তারাও যেমন পড়েন, যারা কলেজ গোয়ার্স অর্থাৎ জাস্ট অ্যাডাল্টহুডে ঢুকেছেন তারাও যেমন পড়েন, এবং সব থেকে বেশি পড়েন কিন্তু অফিস গোয়ার্সরা। অফিসে কিন্তু এই ধরনের সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়। সুতরাং আজকে এই টপিকটা অনেকটাই আমি চেষ্টা করব একটু অ্যাডাল্ট ঘেঁষা এই হিসেবে কথা বলতে। তার কারণ যারা অফিস গোয়ার্স, যারা সদ্য চাকরিতে জয়েন করেছে, বা যারা জাস্ট হয়তো কোনো একটা প্রমোশন পেয়েছে বা একদম প্রমোশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, তাদের এই যে আশঙ্কা, তাদের যে একটা দোলাচল থাকে, সেখান থেকে কিভাবে নিজেকে বেটার একজন পার্সন হিসেবে এস্টাবলিশ করবেন আপনার কোম্পানিতে, সেটা নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। সুতরাং আজকের টপিক না বলতে শেখা। অনেক সময় আমরা দেখি অফিসে কি হয়, অফিসে যে সমস্ত ম্যানেজার্সরা থাকেন তারা অনেক সময় তাদের যা কিছু বক্তব্য আমাদের উপরে চাপিয়ে দেন। আবার অনেক সময় দেখা যায় যে তাদের করা কোনো একটা ভুল শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে অন্যান্য জুনিয়র্সদের উপরে চাপিয়ে দেন। ফলত কি হয়, যারা সদ্য চাকরিতে ঢুকেছেন বা জাস্ট ম্যানেজারিয়াল লেভেলে তারা যাচ্ছেন, তাদের কিন্তু যে কর্পোরেট লাইফ যেটা তৈরি হচ্ছে, সেখানে তাদের যে পার্সোনাটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু অনেকভাবে বিঘ্নিত হয়। কোথাও দাঁড়িয়ে আমরা দেখি কি না, অনেক বেশি কুঁকড়ে গেছে, অনেক বেশি তারা কোথাও কথা বলতে পারছেন না বা প্রপার টাইমে কথা বলতে পারছেন না। এটাতে তাদের কি সুবিধে বা অসুবিধে হতে পারে? অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখি যে কিছু এরকম এমপ্লয়িজ থাকে যারা মনে করেন যে চাটুকারি করলে অথবা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চললে বা যে যা বলছে সেটা যদি আমি শুনে নিয়ে চলি, তাহলে হয়তো আমার প্রমোশন অনেক বেশি সহজভাবে আসবে। কিন্তু মাথায় রাখবেন, আপনার অফিসের একটা প্রমোশনের থেকে আপনার পরবর্তীকালে নেক্সট কোনো কোম্পানিতে জয়েন করা বা যে একটা জাম্প আপনি করবেন, একটা যে লিপ হবে, সেটার জন্য আপনার কিন্তু প্রমোশনটাকে আপনার ইন্টারভিউ বোর্ড দেখবে না, আপনার ম্যানেজার হিসেবে ক্যাপাসিটিটাকে দেখবে। সুতরাং সেক্ষেত্রে কি করা যেতে পারে? প্রথম জিনিস যেটা হয়, যখন আমরা দেখি যে কোনো একটা সিচুয়েশনে পড়ছে মানুষ, তখন ধরে নিলাম একটা মিটিংয়ের মধ্যে তাকে ডাকা হয়েছে, তখন তার স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো খুব বেড়ে যায়। ফলত সে প্রচণ্ড অ্যাংশাস হয়ে যায়, সে যেটা বলতে চাইছে সেটা একদম তালগোল পাকিয়ে যায়। দ্বিতীয় জিনিস কি হয় না, অন্যের কাছ থেকে রেসপেক্ট আর্ন কি করে করব, এটা বুঝতে গিয়ে বা এটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা খুব ভুল পদক্ষেপ ফেলি, সেটাকে কি বলি আমরা, চাটুকারিতা। এরকম বহু অফিসে থাকে যে বসকে সবাই যা বস বলছে সেটাই ঠিক, কিন্তু অনেক সময় দেখা যায় যে না, সেটা হয়তো ঠিক নয়। কিন্তু সেটা আপনি যদি আগে বলতেন, তাহলে হয়তো একটা বড় ক্ষতি বা বড় একটা আর্থিক ক্ষতি থেকে আপনার কোম্পানি বেঁচে যেত। কিন্তু আপনি সেটা করলেন না, জাস্ট বিকজ আপনি মনে করছেন যে আপনি যে রেসপেক্টটা আর্ন করতে চান সেটা বসকে হ্যাঁ বললে পরেই হয়ে যাবে। এটা একটা সমস্যা। তৃতীয় জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় ম্যানেজার হিসেবে আমাদের উইন উইন সিচুয়েশন বের করতে হয়, একটা সলিউশন বের করতে হয়। এবার এই উইন উইন সলিউশন বের করতে গেলে আমাদের কি করতে হবে না, আমাদেরকে সিচুয়েশনটাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে, এবং সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে উইন উইন সলিউশন যদি আমাদের বের করে নিতে হয়, তখন আমাদের পারিপার্শ্বিক যে জায়গাটা, সেই পারিপার্শ্বিক জায়গাটার বিভিন্ন রকম প্রোজ অ্যান্ড কনসকে নিয়ে কিন্তু একটু মাথা ঘামাতে হয়। সুতরাং এই সমস্ত গোটা জিনিসগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু কোথাও দাঁড়িয়ে আমাদের ভেতরে কি আসবে, আমাদের ভেতরে একজন বেটার ম্যানেজার বা একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটি বিল্ড আপ হতে শুরু করবে। এবার আসছি, ধরুন এমন একটা জায়গায় আপনি গিয়েছেন যেখানে আপনি দেখছেন যে দুটোই এমন একটা সিচুয়েশন যে দুটোই নেগেটিভ সিচুয়েশন, অর্থাৎ আপনি হ্যাঁ বললেও বসের কাছ থেকে বকুনি খাবেন,
না বললেও বসের কাছ থেকে বকুনি খাবেন, তখন আপনার কি করণীয়? এটা অনেক সময় আমরা ঘাবড়ে যাই। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা অনেকটা ডিসিশন মেকিংয়ের মধ্যে আসে। সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা লেসার এভিল, অর্থাৎ যেটাতে কম খারাপ আছে, সেই তত্ত্বটার মধ্যে দিয়ে গিয়ে সেখান থেকে পজিটিভ দিকে তাড়াতাড়ি ঢুকে যাওয়া। এটা করলে অনেক তাড়াতাড়ি প্রপার ওয়েতে ডিসিশন কিন্তু মেক করা যায়। আর নেগেটিভ আর পজিটিভ যদি সিচুয়েশন থাকে তাহলে তো খুব সহজভাবেই আমরা পজিটিভ সিচুয়েশনকেই নেব। এবার আসি অ্যাসার্টিভনেস, এটাকে যদি আমাদের প্র্যাকটিস করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট জিনিস যেটা, আমাদের অ্যাংজাইটি, আমাদের স্ট্রেস, এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। সুতরাং অ্যাংজাইটি ম্যানেজমেন্ট কিছু প্রোগ্রাম থাকে যেগুলোর জন্য আপনারা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। দ্বিতীয় জিনিস, না বলতে শেখা। অর্থাৎ কেউ আমাকে বলল যে আমার নির্দিষ্ট টাইম, ধরে নিলাম হচ্ছে আমি সকালবেলা 10টা থেকে 6টা পর্যন্ত কাজ করি, নির্দিষ্ট টাইমে পর আমার টেবিলে রাশি রাশি ফাইল চলে এলো এবং আপনি সেটা করতে পারবেন না। কেন করতে পারবেন না সেটা কিন্তু খুব স্ট্রেট ওয়েতে আপনাকে বলতে হবে। এটা আপনার অধিকার, এবং সেই অধিকারের কথাটা যদি আপনি আপনার স্ট্রেট ভলিউমে বলতে পারেন তাহলে কিন্তু HR অ্যাক্ট ওয়াইজ, লেবার অ্যাক্ট ওয়াইজ আপনাকে কিন্তু কেউ আটকাতে পারে না। তৃতীয় জিনিস হচ্ছে, আমরা অনেক সময় কি করি না, বসের সামনে বলতে গেলে আই স্টেটমেন্টে কথা বলি না। অর্থাৎ আমার এটা মনে হচ্ছে বা আমি এটা বলতে চাইছি, এটা বলি না। আমরা কি বলি, সবাই এটা বলছিল বা এরকম তো আমি শুনলাম না। স্টার্ট প্র্যাকটিসিং আই স্টেটমেন্ট, অর্থাৎ আপনার কি মনে হচ্ছে, আপনার কি দরকার, আপনার কি প্রয়োজন, সেটা খুব ক্লিয়ারলি বলতে হবে, ভোকাল হতে হবে। এরপরে আর কি হয়, অ্যাসার্টিভনেসের ক্ষেত্রে খুব ছোট্ট ছোট্ট স্টেপে আপনাকে শিখতে হবে। তার জন্য যদি আপনাকে প্র্যাকটিস করতে হয় বাড়িতে, সেটাও আপনি করতে পারেন। ছোট ছোট সিচুয়েশন তৈরি করুন এবং সেই সিচুয়েশন ওয়াইজ আপনাকে কোথাও গিয়ে কথা বলতে হবে বা কোথাও গিয়ে প্র্যাকটিস করতে হবে, সেই সিচুয়েশন এলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। একটা জিনিস সবসময় জানবেন, পারফরমেন্স অ্যাপ্রেজাল কিন্তু আপনার সারা বছরের ওয়ার্ক ইফেক্টিভিটির ওপরে ডিপেন্ড করে। একটা খুব সুন্দর গল্প দিয়ে শেষ করব। একটি কোম্পানিতে অনেক এমপ্লয়ি ছিল, তার মধ্যে একটি এমপ্লয়ি এরকম ছিল যে পারলে সারা রাত অফিসে থেকে যায়, বাট বাকি এমপ্লয়িরা অনেক তাড়াতাড়ি, যেরকম 10টা থেকে 6টা তারা ডিউটি করতো, করে হচ্ছে চলে যেত। তো একদিনকে সেই কোম্পানির এমডি এসেছেন এবং যে হচ্ছে প্রায় রাত্রিবেলা 10টা 11টা পর্যন্ত অফিসে থাকেন, সে হচ্ছে এমডি চারপাশে ঘুরঘুর করছেন, বিকজ এক্সপেক্টেড যে এমডি তাকে রিকগনাইজ করবে, তাকে ভালো কথা বলবে বা তাকে কোনো পুরস্কারও দিতে পারে, অ্যাটলিস্ট ভার্বাল রিওয়ার্ড তো দিতেই পারে বা রিকগনিশন দিতে পারে। কিন্তু এমডি যাচ্ছেন, যারা খুব তাড়াতাড়ি কাজ করে চলে যান তাদেরকে প্রেজ করছেন, ওনাকে কিছুই বলছেন না। একটা সময় পর গিয়ে উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে বললেন যে স্যার, আমি আমার জীবনের অধিকাংশ সময়ই কোম্পানিকে দিয়েছি এবং আমি একটা 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি সময় আমার কোম্পানিকে দিই, আমার কি বেয়ার মিনিমাম একটা ভার্বাল অ্যাপ্রিসিয়েশনও আমি কি তার যোগ্য নই? তখন এমডি ফিরে বলেছিলেন যে না, নও। তার কারণ যে কাজটা বা যে ম্যান্ডেটা আমরা অলট করছি তার পেছনে অনেকগুলো কস্ট থাকে, ফিক্সড কস্ট থাকে, ভেরিয়েবল কস্ট থাকে। যে মানুষটা একটা অলটেড ওয়ার্ক তার 10টা থেকে 6টা ডিউটি সময়ের মধ্যে কমপ্লিট করছে, সে অনেক বেশি এফেক্টিভ দ্যান একটা মানুষ একই কাজ 10টা থেকে রাতের 11টা, অর্থাৎ প্রায় 12 ঘন্টার উপরে সে অফিসে থাকছে। অফিসে থাকা মানে কিন্তু আরও অনেকগুলো মানুষকে ইনভলভ করা এবং তার সাথে সাথে ইলেকট্রিসিটি থেকে শুরু করে আরও অনেক কিছু, সিস্টেম থেকে শুরু করে অনেক কিছুকে কোথাও গিয়ে অ্যাটাচ করা। ফলত কস্ট কোম্পানি বেড়ে যায়। সুতরাং তুমি ওয়ার্দি এনাফ নও টু গেট এনি অ্যাপ্রেজাল বা এনি অ্যাপ্রিসিয়েশন ফ্রম মাই এন্ড। সুতরাং এর থেকে আমরা কি বুঝলাম, সবসময় অনেক বেশি কাজ করছি এটা দেখানো মানেই কিন্তু আপনার ওয়ার্ক এফেক্টিভিটি বেড়ে যাচ্ছে না। অ্যাসার্টিভনেসের ট্রেনিংয়ের জন্য অফকোর্স আপনারা সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করতে পারেন।
কিভাবে যোগাযোগ করবেন? আপনাদের নিকটস্থ কোনো আরসিআই রেজিস্টার্ড সাইকোলজিস্টের সাথে আপনারা যোগাযোগ করবেন। মাথায় রাখবেন, সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করা মানেই যে সোশ্যাল স্টিগমা, আমি কি পাগল, এরকম নয়। এরকম অনেক ছোট ছোট ঘটনা যেগুলো আমাদের নিত্যদিনে সমস্যা হয়ে দাঁড়ায়, কিন্তু কার সাথে ডিসকাস করবো বুঝতে পারি না, সেগুলো কিন্তু সাইকোলজিস্টের সাথে কথা বলা যায়। ভালো থাকবেন। নমস্কার, আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য, কোঠারি মেডিকেল সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য উইন্ডো মাই অর্গানাইজেশন, তার সাথে আমি যুক্ত। হেলথ ইনসাইট বাংলায় যদি এই টপিকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার, এবং তার সাথে সাথে বেল বাটন প্রেস করতে, সাবস্ক্রাইব করতে, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।